हेलो एवरीवन गुड मॉर्निंग। तो आज के पुरीते हमारे लास्ट डे, हमारे आज के दूरबेला ट्रेन आछे वंदे भारतेर। और हमार शशुर शाशुड़ी एसेछिलो बाई कारे हमारे गाड़ीते। এই যে গৌতম দারা এসছে শ্বশুর শাশুড়ির সাথেই, গৌতম দা মধুমিতা আমার শ্বশুর আর শাশুড়ি ওরা গাড়িতে এসছে দুদিন পরে। তো এই যে ওরা এখন চলে যাচ্ছে, ওরা আগে বেরিয়ে যাচ্ছে কারণ ওদেরকে তো মানে অনেক টাইম লাগবে যেতে, 12 ঘন্টা মতন মোটামুটি লাগবে ড্রাইভ করে যেতে। তো তার জন্য ওরা এখনই বেরিয়ে যাচ্ছে আর আমরা একটু পরে যাব, কিছুক্ষণ পরেই। তো খুব মনটা খারাপ লাগছে, আজকে চলে যাচ্ছি লাস্ট ডে আজকে, তাই না মা? মা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে চলে যাচ্ছে। তো কিছুক্ষণ পরে আমরাও বেরিয়ে যাব। আমাদের তো একটা কত ট্রেন মা? আমাদের 1:50 ট্রেন। আমাদের এখনও টাইম আছে, কিন্তু ওদের তো টাইম নেই। হ্যাঁ, তো দেখো এখানে সব কিছু লাগেজ সব তোলা হচ্ছে নিচে। তো মনটা খুবই খারাপ লাগছে। এসেছিলো যখন খুব আনন্দ হচ্ছিল, সবাই মিলে একসাথে সময় কাটাবো 4-5 দিন। তো সেই সময়টা কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। যেন পুরীতে আসলে যেন মনে হয় সময় কীভাবে কেটে যাচ্ছে, মানে আরও বেশ 2-3 দিন থাকলে ভালো হতো। মানে আমাদের 4-5 দিনে মানে মন ভরে না, মনে হয় আরও কদিন থাকলে ভালো লাগে। যখন মানে ট্রেনের টিকিট বা কোনো কিছু বুকিং করি তখন মনে হয় 5 দিন এনাফ, কিন্তু যখন এসে এখানে থাকি কী হয় যেন দিনগুলো চলে যায় আনন্দ করে মজা করে। যাই হোক, সো বেশ ভালোই লাগলো, এই ট্রিপটা বেশ ভালোই হলো। আমি তো কোনো ব্লগ করিনি, মানে বড় ব্লগ কিছু করিনি, ছোটো ছোটো করেই সব কিছু শেয়ার করেছি। আর করিনি তার কারণ হচ্ছে প্রচণ্ড মানে এখানে নেটওয়ার্কের প্রবলেম। একটা কোনো কিছু আপলোড করলে সেটা গিয়ে রাতে পোস্ট হচ্ছে। যেমন আমি একটা শাড়ি প্রেপিংয়ের ভিডিও আপলোড করেছিলাম, সেটা মানে আপলোড হয়েছে 1:30টার সময়, আমি করেছি হচ্ছে বিকালবেলা 6টার সময়, আর সেটা আপলোড হয়েছে গিয়ে রাত্রিবেলা 1:30-2টোর সময়। তো যাই হোক, তো এটার জন্য অনেক সমস্যা হচ্ছিলো, ফোন ফাঁকা করতে পারছি না। তো এই কারণেই আমি আর বড় ব্লগ করিনি, কারণ আমার ফোনে বেশি স্পেস নেই যে আমি ব্লগ করবো। আর দেখার একবার লাস্ট দেখিয়ে দিই আমাদের হোটেলটা থেকে পুরো ভিউটা, দারুণ দারুণ ভিউ। যেমন রাতে একরকম, হ্যাঁ এটাই, এই হোটেলটা এত সুন্দর না। সবাই আমাকে তোমরা জিজ্ঞেস করেছে হোটেলটা কি কোন হোটেল, তো এটার নাম হচ্ছে বেলাভূমি। দেখে নাও তোমরা, বেলাভূমি নিবাস। তো এই হোটেলটাতে আমরা ছিলাম। এখানে সব রকমের রুম অ্যাভেলেবেলস আছে, এসি নন এসি। তো আমরা তো নন এসিতেই ছিলাম, কারণ এখন এতটাই ঠান্ডা এসি লাগছে না, এসি প্রয়োজন পড়ছে না। খুব ভালো ওয়েদার এখন, আমরা খুব ভালোভাবে ঘুরলাম। তো এটাই, আর কিছু না। তোমরা যদি তোমরা যদি চাও এই হোটেলে বুকিং করতেই পারো, খুব সুন্দর হোটেল, সব রকমের। টাটা, হ্যাঁ সাবধানে যেও, টাটা। তোমরা যদি চাও এখানে বুকিং করতে পারো, সব রকমের রুমস অ্যাভেলেবেল আছে। যেমন রান্না করেও খাওয়া যাবে, আমরা যেমন রান্নাবান্না করেই খেয়েছি, সেটা আলাদা রকমের চার্জেস। তারপরে এসি ভালো একটুখানি ওয়েল ডেকোরেটেড যেগুলো, যেটাতে আমরা ছিলাম সেটার এক রকমের চার্জেস। আর একটা হচ্ছে নর্মালও আছে। তো সব রকমেরই মানে আছে এখানে বাজেটে। তো এটাই বেশি ভালো লেগেছে আমার, কারণ সবার তো সব কিছু সম্ভব নয় অ্যাফোর্ড করা। তো যার যেমন ক্ষমতা সে তেমন রুম নেবে। তো যাই হোক, যে ওরা এখন বেরিয়ে যাচ্ছে।